একটি ৭ বছর বয়সী মারিয়াম স্কুল থেকে বিষণ্ণ মুখে বাড়ি ফিরছে। তার ছোট কাঁধে স্কুলের ব্যাগ। মারিয়াম বাড়িতে ফিরে ঘরের একটি কোণে চুপচাপ বসে ফুঁপিয়ে কাঁদছে। মা ঘরে ঢুকে মারিয়ামের মাথায় হাত রেখে স্নেহের সাথে জিজ্ঞেস করছেন, কি হয়েছে মা তোমার? মারিয়াম বলল, মা, আমার ধনী বান্ধবীরা আমাকে স্কুলে খুব অপমান করেছে। ওরা আমাকে কাজের বেটি বলেছে আর বলেছে তোমার মা মানুষের বাসায় কাজ করে। এই বলে ওরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছে মা। মা মারিয়ামকে নিয়ে বাগানে এলেন। তাদের হাতে ছিল ২টি ছোট্ট ফুলের চারা। মা রিয়াকে বললেন, আমরা আজ ২টি ফুলের চারা লাগাবো মা। একটি তুমি যত্ন করবে আর একটি আমি করব। এভাবেই মা আর মেয়ে দুজনে মিলে তাদের চারা দুটির যত্ন নিতে লাগল। মারিয়াম প্রতিদিন তার পুকুরের জল দিয়ে চারাটিকে বড় করার চেষ্টা করত, আর মা তার গাছটিকে পরিষ্কার জল দিয়ে আঙলে রাখতেন। দিন যায়, মাস যায়, চারা দুটি ধীরে ধীরে বড় হতে থাকে। কয়েকদিন পর মা মারিয়ামকে আবার বাগানে নিয়ে এলেন। ২টি গাছ পাশাপাশি রাখা ছিল। মা মারিয়ামকে জিজ্ঞেস করলেন, এই ২টি গাছের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছ মা? মারিয়াম বলল, হ্যাঁ মা, তোমার গাছের থেকে আমার গাছটা অনেক সুন্দর হয়েছে আর বড়ও হয়েছে, কিন্তু তোমার গাছটা এমন হয়নি কেন মা? মা মেয়ের দিকে হাসি মুখে তাকালেন। তিনি বললেন, আসলে কি জানো মা, এই যে পুকুরের নোংরা জল, এতে অনেক কিছু থাকে যা গাছের জন্য খুব দরকারি। এটা গাছের জন্য জৈব সারের কাজ করে, গাছকে আরও বেশি পুষ্টি দেয়, আরও শক্তিশালী করে তোলে। মা মারিয়ামকে হাত ধরে তার চোখে চোখ রেখে বললেন, একটি কথা সবসময় মনে রাখবে মা, গরিবের ঘরে জন্ম নেওয়া কোনো অপরাধ নয়, বরং এই গরিবের ঘর থেকেই অনেক সফল মানুষ তৈরি হয়। প্রতিকূলতা আমাদের আরও শক্তিশালী করে তোলে, অনেকটাই নোংরা জলের মতো, যা গাছকে আরও সুন্দর করে বাড়তে সাহায্য করে। মারিয়ামের মুখ থেকে সব দুঃখ মুছে গেল। সে বুঝল তার মা তাকে শুধু একটি গাছের গল্প শোনাননি, শিখিয়েছেন জীবনকে ভালোবাসার, সম্মান জানানোর এক অমূল্য পাঠ।